আমরা ঘোড়ার সাথে সকলেই পরিচিত। এরা দৌড়ানোর জন্য বিখ্যাত। এরা খুব বেশি ও দ্রুত দৌড়াতে পারে। আপনি হয়তো অনেক ঘোড়া দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আমি যে ঘোড়াগুলো দেখাবো সেইগুলো হয়তো আপনি কখনোই দেখেননি। কারণ এই ঘোড়াগুলো বেশ অদ্ভুত ও বিশেষ প্রজাতির, যা পৃথিবীর সব দেশে দেখা যায় না। এগুলোর মধ্যে কোনোটা বিশাল বড়, আবার কোনোটা একদম ছোট। আর ভিডিওর শেষের ঘোড়াটি এতই শক্তিশালী যে আপনি চমকে যাবেন। তো আর দেরি কিসের, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। মিনিচার হর্স। বন্ধুরা, এখন যে ঘোড়াটি আপনারা দেখছেন এগুলো দেখতে খুবই সুন্দর, এবং এটাই বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়ার প্রজাতিগুলোর মধ্যে একটি। শুরুতে এদের দেখলে অনেকের কাছে গাধার মতো বা ছোট কোনো খেলনার মতো মনে হতে পারে, কিন্তু আসলে এরা কোনো গাধা নয়। এরা ঘোড়ারই একটি বিশেষ প্রজাতি। এদের গঠন অন্য সব ঘোড়া থেকে অনেকটাই আলাদা এবং অদ্ভুত ধরনের হয়ে থাকে। 1600 শতক থেকে এই প্রজাতির বিকাশ শুরু হয়, যেটা মূলত বড় ঘোড়ার একটি ছোট সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছিল। এই ঘোড়াগুলো দেখতে অনেকটাই রাজকীয় হওয়ায় খুব দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, আর জনপ্রিয়তার কারণেই মানুষ এদের পোষা প্রাণী হিসেবে পালন করতে শুরু করে। 19 শতক থেকে খামারিরা নিয়মিতভাবে এই ঘোড়াগুলো লালন পালন করতে থাকে। আমেরিকাতে আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়া পাওয়া গিয়েছে, যার উচ্চতা ছিল মাত্র 17.5 ইঞ্চি। আর এই ছোট ঘোড়াটির নাম বিশ্ব রেকর্ডেও লেখা হয়। বর্তমানে একটি পূর্ণবয়স্ক ও ভালো মানের মিনিচার হর্সের দাম প্রায় 8 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। দ্য ফ্রিজিয়ান জিপসি ভ্যানার। দ্য ফ্রিজিয়ান জিপসি ভ্যানার এই ঘোড়াটিকে যে একবার দেখবে সে সহজেই এর প্রেমে পড়ে যাবে, কারণ এই ঘোড়াটির সৌন্দর্য অন্য সব ঘোড়া থেকে একদম আলাদা। এই ঘোড়ার ঘাড়, পা এবং লেজের চুল অনেক লম্বা হয়ে থাকে, আর যখন এরা দৌড়ায় তখন বাতাসে উড়তে থাকা এই লম্বা চুলগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগে। এদের পা অন্যান্য ঘোড়ার তুলনায় কিছুটা ছোট হয়, তবে এদের পিঠ অনেক আরামদায়ক হওয়ার কারণে খুব সহজেই বসে যাত্রা করা যায়। রঙের দিক থেকে এই ঘোড়াগুলো নানা ধরনের হয়ে থাকে, যেমন সাদা কালো, বাদামি সাদা এবং আরও বিভিন্ন রঙের সংমিশ্রণ দেখা যায়। তবে বেশিরভাগ মানুষ সাদা কালো রঙের জিপসি ভ্যানার বেশি পছন্দ করে, কারণ এই রঙে ঘোড়াটিকে অনেক বেশি রাজকীয় মনে হয়। বিশেষ করে এদের ঘাড়ে থাকা লম্বা সাদা চুল এবং এই ঘোড়াটিকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। আর এই অনন্য সৌন্দর্যের কারণেই পুরো বিশ্বে এই ঘোড়া এত জনপ্রিয়। একটি পূর্ণবয়স্ক ভালো মানের ফ্রিজিয়ান জিপসি ভ্যানারের ঘোড়ার দাম প্রায় 40 থেকে 50 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। দ্য গোল্ডেন আখালটেকে। বন্ধুরা, এখন আপনি এমন এক দুর্দান্ত ঘোড়া দেখতে চলেছেন যেটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘোড়াগুলোর একটি বলা হয়। এই ঘোড়ার উপর যদি আপনি সওয়ারি করেন তাহলে আপনাকে একদম রাজকীয় লাগবে, কারণ এই ঘোড়াটির সৌন্দর্য সত্যি রাজকীয়। এর নাম হলো দ্য গোল্ডেন আখালটেকে। অনেকেই এটিকে গোল্ডেন হর্স নামেও চিনে থাকে। এই ঘোড়ার শরীরের সোনালী অংশ একে অন্য সব ঘোড়া থেকে আলাদা ও বিশেষ করে তুলেছে। আর যখন এরা সূর্যের আলোতে যায় তখন এদের শরীর এতটাই চকচক করে যে দেখতে অনেকটা সোনার তৈরি দাবার গুটির মতো লাগে, যেটা সত্যিই অবিশ্বাস্য। শুধু সৌন্দর্যই না, এই ঘোড়া তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় প্রাণী হিসেবেও পরিচিত। এরা দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি অনেক দ্রুত দৌড়াতে পারে। এছাড়াও এই ঘোড়াগুলো অন্যান্য ঘোড়ার তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে। আর যদি রেসিং বা বিভিন্ন প্রতিযোগিতার কথা বলা হয় তাহলে এই ঘোড়াগুলোকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও অংশ নিতে দেখা যায়, কারণ গতি, সৌন্দর্য আর দক্ষতা সব দিক থেকেই এরা অসাধারণ। একটি পূর্ণবয়স্ক ভালো মানের গোল্ডেন আখালটেকে ঘোড়ার দাম প্রায় 50 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বেলজিয়ান ড্রাফট। বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর কিছু কিছু দেশে এখনও ঘোড়ার সাহায্যে চাষাবাদ করা হয়? তবে এই ঘোড়াগুলো সাধারণ ঘোড়ার মতো একদমই না। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতিগুলোর একটি হলো বেলজিয়ান ড্রাফট। এই ঘোড়াটিকে প্রথমবার দেখলেই এর বিশাল শক্তির ব্যাপারে সহজেই ধারণা করা যায়। বেলজিয়ামের এই বিশেষ প্রজাতির ঘোড়া তাদের অসাধারণ শক্তির জন্য পুরো বিশ্বে পরিচিত। এরা এতটাই শক্তিশালী যে বিভিন্ন দেশে ওজন টানার প্রতিযোগিতায় এদের অংশগ্রহণ করানো হয়, আর বেশিরভাগ সময় এরা খুব সহজেই জয়লাভ করে। এই ঘোড়াগুলো প্রায় 14 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের উচ্চতা প্রায় 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর শুধু লম্বাই না, এরা অত্যন্ত শক্তিশালী ও ভারী গঠনেরও হয়। তবে অবাক করার বিষয় হলো, এত শক্তিশালী হওয়ার পরও এরা খুব শান্ত স্বভাবের প্রাণী। মাওয়ারি হর্স। ভারতে এমন কিছু বিশেষ ঘোড়া রয়েছে যেগুলো বহু বছর আগে রাজারা ব্যবহার করতেন। এই ঘোড়াগুলো অন্য সব সাধারণ ঘোড়ার তুলনায় অনেক বেশি সুন্দর, শক্তিশালী এবং রাজকীয় ছিল। আর সেই বিশেষ প্রজাতিগুলোর মধ্যেই একটি হলো মাওয়ারি হর্স। এই ঘোড়াগুলো এতটাই শক্তিশালী যে অতীতে এদের যুদ্ধের ক্ষেত্রেও ব্যবহার করা হতো। বিশেষ করে রাজপুত্র ও যোদ্ধাদের কাছে এই ঘোড়াগুলো ছিল অত্যন্ত পছন্দের। এই ঘোড়ার উচ্চতা প্রায় 130 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
ছোট দেখালেও এরা অনেক শক্তিশালী এবং সহজেই ভারী জিনিস বহন করতে পারে। এই কারণে অনেক মানুষ এখনও এদের মালামাল ব্যবহার করার কাজে ব্যবহার করে, কারণ শক্তি ও সক্ষমতার দিক থেকে এরা অন্য ঘোড়ার তুলনায় অনেক এগিয়ে। বর্তমানে এই ঘোড়া এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানেও এদের ব্যবহার করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক বিয়ের অনুষ্ঠানে এই ঘোড়াগুলোকে নাচতেও দেখা যায়, যা মানুষের কাছে খুবই আকর্ষণীয় লাগে। দ্য অ্যাপালুসা হর্স। বন্ধুরা, ঘোড়া সবসময় একই রঙের হয় না, এদের মধ্যে অনেক সময় ভিন্নতাও দেখা যায়। এই ধরনের ঘোড়া আপনারা সব জায়গায় দেখতে পাবেন না, বিশেষ কিছু দেশে এরকম প্রজাতি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটি হলো দ্য অ্যাপালুসা ঘোড়া। এটি আমেরিকার একটি প্রজাতি। এদের শরীরের এই অদ্ভুত ডিজাইনের কারণে এদের একদম অন্যরকম সুন্দর লাগে। পার্সেরন হর্স। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘোড়াগুলোর মধ্যে একটি। এই প্রজাতির ঘোড়াগুলো শক্তি, গঠন ও কর্মক্ষমতার জন্য পুরো বিশ্বে পরিচিত। একটি পূর্ণবয়স্ক পার্সেরন হর্সের ওজন প্রায় 1200 কেজি পর্যন্ত হতে পারে। যদিও এই ঘোড়াগুলোকে বিভিন্ন রঙের দেখা যায়, তবে বেশিরভাগ মানুষ এই প্রজাতির কালো রঙের ঘোড়াকেই বেশি পছন্দ করে, কারণ কালো রঙে এদের দেখতে আরও বেশি শক্তিশালী ও রাজকীয় লাগে। আপনারা জানলে অবাক হবেন যে এই ঘোড়াগুলো শুধু শক্তিশালী না, বরং অনেক বুদ্ধিমানও হয়ে থাকে। আর কাজের সময় এরা খুবই আগ্রহের সাথে কাজ করে। অনেকে মনে করে এই ঘোড়াগুলোকে শুধু ভারী জিনিস বহনের কাজেই ব্যবহার করা হয়, কিন্তু আসলে একসময় এদের যুদ্ধের ময়দানেও ব্যবহার করা হতো। বর্তমানে এই প্রজাতির ঘোড়াকে অন্যান্য ঘোড়ার সাথে ব্রিডিং করানো হচ্ছে, যাতে আরও শক্তিশালী ও দ্রুতগতির রেসিং ঘোড়া তৈরি করা যায়। তো বন্ধুরা, আমাদের দেখানো ঘোড়াগুলোর মধ্যে কোন ঘোড়াটি আপনার সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাই।